নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 থেকে 7 তারিখ কেমন কাটবে তা বিস্তারিত আলোচনা করব। এই সময় আপনার জীবনের প্রধান নিয়ামক গ্রহ হবেন শনিদেব, যিনি অবস্থান করেছেন আপনার চন্দ্র রাশির দ্বিতীয় স্থানে। এর ফলে আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে এবং তার প্রভাব আপনার আত্মবিশ্বাসের উপরে পড়তে পারে। অন্যদিকে কেতু মহারাজ সপ্তম স্থানে বসে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করতে পারেন, বিশেষত অর্থনৈতিক বিষয়ে, যেমন টাকা হারানো বা মানিব্যাগ হারিয়ে যাওয়া। তবে চিন্তার কিছু নেই, কারণ পরিবারের ছোটদের সাথে সময় কাটালে আপনার মন শান্তি ও আনন্দে ভরে উঠবে। এখানে চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তো প্রথমত স্বাস্থ্য এবং আপনার আত্মবিশ্বাস সম্পর্কিত তথ্য আলোকপাত করব। তো এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শনিদেব দ্বিতীয় স্থানে অবস্থান করায় শারীরিক দুর্বলতা এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। এর ফলে স্বাভাবিক কার্যকর্মের অথবা কাজকর্মের আপনার আত্মবিশ্বাস কিছুটা কমে যাবে। আপনি সাধারণত সিদ্ধান্ত নিতেও দ্বিধা দেখা দিতে পারে। এই সময় নিজের স্বাস্থ্যকে অবহেলা করলে সমস্যা আরো বেড়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে কোনো রোগ যেমন গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট বা জয়েন্ট পেইন থাকলে তার প্রভাব মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই এই সপ্তাহে নিজের শরীরের প্রতি বাড়তি যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং নিয়মিত মেডিকেল চেক আপ আপনাকে সুরক্ষা দেবে। আত্মবিশ্বাস ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা। বারবার মনে রাখতে হবে, আপনার আত্মবিশ্বাসই আপনার সাহসের মূল। যোগ ব্যায়াম ও ধ্যান এই ক্ষেত্রে বিশেষ কার্যকরী হবে। প্রতিদিন সকালে অন্তত 15 মিনিট ধ্যান করলে মানসিক স্থিতি আসবে, মন শান্ত থাকবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে। আপনি যদি স্বাস্থ্যকে প্রাধান্য দেন, তবে আত্মবিশ্বাসও ধীরে ধীরে ফিরে আসবে। মনে রাখবেন, শনিদেব আপনাকে ধৈর্য ও স্থিতিশীলতা শেখাতে চান। তাই পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারলে দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ওদিকে আর্থিক সতর্কতা যদি আমরা বিশ্লেষণ করি, তো এই সপ্তাহে আপনার আর্থিক জীবনে সতর্কতা প্রয়োজন সবচেয়ে বেশি। কেতু মহারাজ সপ্তম ঘরে অবস্থান করছেন, যা হঠাৎ করে অর্থ সংক্রান্ত ক্ষতি ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে এটিএম থেকে টাকা তোলা বা বাইরে কোথাও মানিব্যাগ রাখা, এসব বিষয়ে অমনোযোগী হলে ক্ষতির সম্ভাবনা প্রবল। তাই এই সপ্তাহে যে কোনো ধরনের আর্থিক লেনদেনের সময় বাড়তি সাবধানতা অবলম্বন করুন। টাকা পয়সা অন্য কারোর হাতে তুলে দেওয়ার আগে বা কোনো কাগজে স্বাক্ষর করার আগে সবকিছু ভালোভাবে যাচাই করে নিন। অনলাইন লেনদেনেও সতর্ক থাকুন, কারণ প্রতারণার আশঙ্কা থাকতে পারে। অপ্রয়োজনীয় খরচ এই সময় এড়িয়ে চলাই উত্তম। অনেক সময় হঠাৎ কেনাকাটার প্রবণতা আর্থিক ভারসাম্য নষ্ট করে দেয়। বরং অর্থকে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন এবং খারাপ পরিস্থিতির জন্য কিছু টাকাকে আলাদা করে রাখুন। কেতুর প্রভাব সাধারণত অনিশ্চয়তার দিকে আসে। তাই আপনি যদি পরিকল্পনা ছাড়া কোনো আর্থিক পদক্ষেপ নেন, তা ক্ষতির কারণ হতে পারে। এই সপ্তাহে ঝুঁকি না নিয়ে বরং ধৈর্যের সাথে অপেক্ষা করুন। আধ্যাত্মিক দিক থেকে কেতু আত্ম অনুসন্ধানের গ্রহ, তাই আর্থিক ক্ষতি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করা প্রয়োজন। এভাবেই প্রতিকূল পরিস্থিতিকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করা সম্ভব। পারিবারিক জীবন এবং সন্তানদের সাথে সময় কেমন কাটবে? তো এই সপ্তাহে পারিবারিক জীবনে বিশেষ গুরুত্ব পাবে সন্তানরা। কর্মব্যস্ততা, আর্থিক দুশ্চিন্তা ও স্বাস্থ্য সমস্যার কারণে আপনার মন খারাপ থাকতে পারে, কিন্তু পরিবারের ছোটদের সাথে সময় কাটানোই হবে আপনার মানসিক শান্তির ও সুখের উৎস। সন্তানদের সাথে খোলাখুলি ভাবে কথা বলা, তাদের সাথে খেলাধুলা করা, তাদের পড়াশোনায় সাহায্য করা কিংবা শুধু গল্প করার মাধ্যমেই আপনার স্ট্রেস কমে যাবে। সন্তানরা পরিবারের আনন্দের প্রতীক, তাই তাদের সঙ্গে কাটানো সময় আপনাকে সাময়িকভাবে হলেও দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবে। পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিও মনোযোগী হওয়া জরুরি। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরো দৃঢ় হবে। যদি আপনি নিজের দুশ্চিন্তা পরিবারের সাথে ভাগ করেন, তবে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। এই সপ্তাহে পরিবারের আবেগগত বন্ধন শক্তিশালী করার জন্য ছোটখাটো আয়োজন, যেমন পারিবারিক ডিনার বা একসাথে বাইরে যাওয়া, এতে শুধু পরিবারের মধ্যে বোঝাপড়া বাড়বেই না, বরং আপনার নিজের মনও প্রশান্তি পাবে। পারিবারিক জীবনে ভালোবাসা ও সময় দেওয়াই হবে এই সপ্তাহের মূল চাবিকাঠি। সন্তানেরা হাসি আপনার সমস্ত সমস্যাকে মুহূর্তের জন্য হলেও দূরে সরিয়ে দেবে। অফিস এবং ক্যাশিয়ার সংক্রান্ত তথ্য কেমন যাবে আপনার? তো এই সপ্তাহে মূল রাশির জাতকদের অফিস বা ক্যারিয়ারের মনোযোগ কিছুটা
কমতে পারে। এর প্রধান কারণ হলো মানসিক বিভ্রান্তি বা ক্যারিয়ার নিয়ে দ্বিধা। কাজের চাপ থাকলেও আপনি পুরোপুরি মনোযোগ দিতে পারবেন না, এর ফলে কাজ ফেলে রাখার প্রবণতা বা ছোটখাটো ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এই পরিস্থিতি সাময়িক আর এর সমাধান রয়েছে। প্রতিদিন সকালে যোগ ব্যায়াম বা ধ্যান করলে মানসিক ফোকাস বাড়বে। কাজ শুরু করার আগে দিনের একটি পরিকল্পনা তৈরি করুন এবং এতে একে একে কাজ শেষ করার চেষ্টা করুন। সহকর্মীদের সাথে অযথা বিতর্কে জড়াবেন না, বরং তাদের সাথে সহযোগিতা করলে অফিসে আপনার ইমেজ ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য সময় মতো কাজ শেষ করা জরুরি। ক্যারিয়ারের নিয়ে যদি বিভ্রান্তি থাকে তাহলে হাল ছাড়বেন না, বরং নতুন দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দিন। কোনো কোর্স করা বা বিশেষ প্রশিক্ষণ নেওয়া আপনার ভবিষ্যতের জন্য অনেক উপকারী হবে। শারীরিকভাবে এই সপ্তাহে অফিসে ধৈর্য, পরিকল্পনা ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি। এগুলোই আপনাকে চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যেতে সাহায্য করবে। শিক্ষাক্ষেত্র এবং মানসিক স্থিতি কেমন থাকবে আপনার? তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসছে, এটা সত্য। কারণ অর্থনৈতিক দিকেও সমস্যা বা ক্ষতি আপনার পড়াশোনার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফি, বই বা অন্যান্য খরচ সামলাতে অসুবিধা হতে পারে, যা আপনার পড়াশোনার মনোযোগ নষ্ট করতে পারে। তবে মনে রাখবেন, প্রতিকূল পরিস্থিতি আসলেই শেখার সুযোগ তৈরি করে। আপনার দায়িত্ব হবে এসব চ্যালেঞ্জ থেকে শিক্ষা নেওয়া এবং দৃঢ়তার সাথে নিজের পথ তৈরি করা। অধ্যবসায়ই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। নিয়মিত পড়াশোনা চালিয়ে গেলে এবং শিক্ষকদের সাহায্য নিলে সমস্যার সমাধান সম্ভব। বন্ধুদের সাথে দলগত পড়াশোনাও উপকারী হবে। এই সময় মানসিক স্থিতি বজায় রাখা খুবই জরুরি। ধ্যান ও ইতিবাচক চিন্তা আপনাকে মনোযোগী রাখবে। পাশাপাশি নিজের জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন, যাতে পড়াশোনার বিশ্রাম ও অন্যান্য কাজের মধ্যে ভারসাম্য বজায় থাকে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কঠোর পরিশ্রমই সাফল্যের পথ খুলে দেবে। তাই সমস্যাকে ভয় না পেয়ে এগিয়ে চলাই হবে আপনার আসল কাজ। তো কিছু সতর্কতা এবং উপায় আমি আপনাদেরকে বলবো। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জন্য প্রধান বার্তা হলো সতর্কতা এবং মানসিক স্থিতি বজায় রাখা। স্বাস্থ্য, অর্থনীতি এবং পারিবারিক জীবন সবখানেই কিছু না কিছু চ্যালেঞ্জ আসবে, তবে এগুলো মোকাবেলা করার জন্য সঠিক পরিকল্পনা এবং ধৈর্য জরুরি। স্বাস্থ্য দুর্বল হতে পারে, তাই খাদ্যাভ্যাসের শৃঙ্খলা আনা, নিয়মিত বিশ্রাম এবং ধ্যানকে প্রাধান্য দেওয়া উচিত। আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই যে কোনো লেনদেন সতর্ক থাকুন। বিশেষ করে মানিব্যাগ বা এটিএম কার্ড ব্যবহারে সম্মতি বা বাড়তি সাবধানতা নিতে হবে। পারিবারিক জীবনে সময় দিন এবং সন্তানদের সাথে সম্পর্ক মজবুত করুন। অফিসে বা ক্যারিয়ারে মনোযোগ কমলেও হতাশ হবেন না, বরং পরিকল্পিতভাবে কাজ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো প্রতিদিন 11 বার ওম মান্দায় নমঃ জপ করুন। এটি শনি দেবকে শান্ত করবে এবং আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে। সপ্তাহ জুড়ে যদি আপনি ধৈর্যশীল, সচেতন এবং আধ্যাত্মিক শক্তিতে ভরসা রাখেন, তবে প্রতিকূলতাও আপনার উন্নতির পথ খুলে দেবে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।